27 রোজার দিনে ছেলে বিদেশ থাকে, মারে ফোন দিয়া কয়, মা গো আমি আগামীকালকে ফ্লাইটে উঠবো, তোমাদের সাথে গিয়ে আমি সাহারি খাবো, তোমাদের কোনো বাজার করার দরকার নাই, যা কিছু লাগে আমি এখান থেকে নিয়ে যাব। এই কথা শোনার পরে মায়ের চোখে ঘুম নাই। ছেলের জন্য মা অপেক্ষা করতেছে কখন আমার ছেলে আসবে। অনেকদিন ধরে আমার ছেলেরে আমি দেখি। আপনি তাকাইয়া দেখেন, একটা ছেলে যখন বিদেশ থেকে আসে, ছেলে মেয়ে তার হাতের দিকে তাকায়, স্ত্রী তার হাতের দিকে তাকায়, আমার জন্য কি নিয়ে আসলো, আমার জন্য কি নিয়ে আসলো। কিন্তু তার মা তার হাতের দিকে তাকায় না, তার চেহারার দিকে তাকায়, আর মনে মনে ভাবে, রে আমার মানিক রে আমি কতদিন দেখি না। 4 বছর ধরে 5 বছর ধরে আমি 10টা ঈদ করলাম, 8টা ঈদ করলাম আমার মানিক রে ছাড়া। যখন নাকি সন্তান টেলিফোন কইরা মারে ডাক দেয়া কয়, মা গো আমি যদি রাতে ফ্লাইটে উঠি, সকালবেলা না রাত্রবেলা আমি 2টা-3টার দিকে গিয়ে নামবো, তোমাদের সাথে আমি সেহরি খাবো। এরপরে মা ঘুমায় না, তার বাবাও ঘুমায় না, সন্তানের জন্য অপেক্ষা করে। কিন্তু হঠাৎ করিয়া দেখে যে সেহরির টাইম শেষ হয়ে গেল। ফজরের নামাজ পড়ার পরে তার মাও দরজার দিকে তাকাইয়া থাকে, বাবাও দরজার দিকে তাকাইয়া থাকে, কখন আমার ছেলে বাড়িতে আসবে। কিন্তু হঠাৎ করে একটা টেলিফোন তার বাবার কাছে চলে আসলো ছেলের নাম্বার থেকে। এবার নাকি যখন বাবা টেলিফোনটা রিসিভ করে ফেলে, এবার অন্য সাইড থেকে যখন আওয়াজ আসে, তখন বাবা ডাক দিয়ে কয়, বাবা তুমি কি? এটা তো আমার ছেলের কণ্ঠ না। এবার ডাক দিয়ে কয়, আপনি কি এই ছেলের বাবা? কয় হা। কয় আপনার ছেলে এই যে ঢাকা থেকে গোপালগঞ্জ আসতে আসতে রোড অ্যাক্সিডেন্টে অনেকগুলো মানুষ মারা গেছে, অনেকগুলো যুবক মারা গেছে, এখানে সাদা কাপড় দিয়ে মোড়ানো আছে, আপনি তাড়াতাড়ি করে আসে দেখেন আপনার ছেলে এখানে আছে কিনা। এবার নাকি যখন বাবা এই কথা শোনার পরে টাস করে দৌড় দিছে, মা মনে করছে আমার ছেলে বুঝি কাছাকাছি চলে আসছে। ডাক দিয়া কয়, তোরা কই কে আসিস, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি গরম পানি কর, আমার ছেলে আসিয়া গোসল করবে, নতুন বালিশের কভারটা লাগা, নতুন চাদর বিছা, আমার ছেলে আসিয়া তাড়াতাড়ি গোসল করি, আমার ছেলে খানা পিনা খাইয়া ঘুমাবে। এরপরে বাদশা জাহাঙ্গীর মৃত্যু অবস্থায় অসুস্থ। মৃত্যুর কয়েকদিন আগে সবাই আসে বাদশা জাহাঙ্গীর দেখে যায়, তার ছেলে শাহজাহান আসে না। বাদশা মনে মনে ভাবে, এমন একটা অবদার্থ জন্ম দিলাম, মৃত্যুর সময়ও আমাকে দেখতে আসতেছে না। কিন্তু বাদশা জাহাঙ্গীরের মৃত্যুর 2-3 দিন আগে বাদশা শাহজাহান এসে হাজির। ডাক দিয়া কয়, আব্বাজান। আব্বাজান মুখ ফিরায় নিচে, তাকায় না, কয় চলে যাও এখান থেকে, মরা বাবার মুখ দেখতে আসছো। বাদশা শাহজাহান ডাক দিয়া কয়, আব্বাজান কেন আমি আসতে পারি নাই, আপনি তো একটু আমার কাছ থেকে শুনবেন। এবার বাদশা শাহজাহান ডাক দিয়া কয়, আব্বাজান যেদিন আপনি আমাকে বলেছেন আমার ছেলে হাফেজ হয়েছে, আলমগীর 30 পারা কোরআন মুখস্থ করেছে, হেফজ করেছে, কিয়ামতের দিন নূরের টুপি আমার মাথায় উঠবে, কিন্তু আপনার মাথায় উঠবে না। এই কথা যখন আপনি বলেছেন, এই কথা শোনার পরে আমি মুখ ফিরায় নিয়ে চলে গেলাম, গিয়ে আমি মাদ্রাসার মধ্যে গিয়ে হেফজ পড়া শুরু করলাম, আস্তে আস্তে করে আমি কোরআন শরীফ মুখস্থ করা শুরু করলাম। ও আব্বাজান আমার ছেলে আলমগীর হাফেজ হয়েছে, কিয়ামতের দিন নূরের টুপি আমার মাথায় তো উঠবে। ও আব্বাজান আমি আপনার মৃত্যুর আগে আপনাকে একটা সুসংবাদ দিতে চাই। বাদশা শাহজাহান ডাক দিয়া কয়, আব্বাজান আপনার ওই কথা শোনার পরে মাদ্রাসার মধ্যে গিয়ে হেফজ পড়া শুরু করলাম। আব্বাজান সুসংবাদ নিয়ে নেন, আজকে আমি 30 পারা কোরআন হেফজ করেছি, 30 পারা কোরআনের শেষ সবকটা শোনাইয়া আমি আজকে আসলাম, কিয়ামতের দিন নূরের টুপি আপনার মাথায় উঠবে। বাদশা হওয়ার পরেও কোরআন ছাড়ে নাই। আর আজকে বাংলার জমিনে তাকাইয়া দেখো, 50 বছর 60 বছর চলে যায়, বান্দা একটা সূরা পড়তে পারে না, সূরা ফাতিহা সহি শুদ্ধ করে বান্দা পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। দুনিয়াতে আসার পরে বড় বড় ডিগ্রি অর্জন করলাম,
কোরআন পড়তে পারলা না, আখিরাত সাজাইতে পারলা না, কোনো লাভ হবে না। এটা বোঝা দরকার। আর দুনিয়াতে আসার পরে আপনি কিভাবে খাবেন, আপনার সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন কিভাবে আপনি পরিচালনা করবেন, এই সব কিছু কোরআন হাদিসের মধ্যে দেওয়া আছে, শুধু আপনি খুঁজে পান না, পড়েন না তো খুঁজে পান। বান্দা কিভাবে নিজের জীবন পরিচালনা করবে, কিভাবে নিজের জীবন সাজাবে, সব কিছু আমার রাসূল হাদিসের মধ্যে জানাইয়া দিছে। কিন্তু বান্দাটা বুঝে না। বান্দার বাবা মার সাথে বান্দার ভালো আচরণ হয় না, তার স্ত্রীর সাথে তার ভালো আচরণ হয় না। অনেক মানুষ কয় যে হুজুর একটু স্বামীর খেদমত নিয়ে বয়ান করেন, স্ত্রীরা স্বামীর খেদমত করে না। স্বামীর খেদমত নিয়ে বয়ান তো সবাই করে, স্ত্রীর খেদমত নিয়ে তো আর বয়ান হইল না। স্ত্রীর খেদমত নিয়ে বয়ান হওয়া দরকার আছে না নাই? আছে। আপনি অসুস্থ হয়ে গেলে আপনার স্ত্রী ঘুমায় না, জ্বর আসলে সারা রাত মাথার মধ্যে পানি দিয়ে কপালে পট্টি দিয়ে দেয়। কিন্তু আপনার স্ত্রীর যখন মাথা ব্যথা করে, আপনার স্ত্রী যখন অসুস্থ হয়, আপনি কোন যায়, আরে এইগুলো মহিলা মানুষের হয়েই থাকে, খাবার বানাও, নাস্তা রেডি করো, ক্ষুধা লাগছে। কিন্তু আপনি যদি আপনার স্ত্রীরে একটু মাথার মধ্যে তেল দিয়ে একটু চিরুনি করে দিতেন, আপনার স্ত্রীর অর্ধেক অসুস্থতা সুস্থ হয়ে যায়। আপনি বুঝলেন না যে এই মেয়েটা তার বাবা মা সবাইকে ছেড়ে আপনার বাড়িতে এলো, আসার পরে আপনার বাড়ির সব কিছু বান্দার অচেনা, বান্দি চিনে না। কিন্তু আপনার বাড়ির লোকগুলোকে, অপরিচিত মানুষগুলোকে পরিচিত বানানোর জন্য যে মেয়েটা তার বাবার বাড়িতে থাকা অবস্থায় সবার আগে গিয়া ঘুমাইতো, ওই মেয়েটা আপনার বাড়িতে আসার পরে সবার বিছানা করে সবার শেষে ঘুমায়। যেই মেয়েটা তার বাবার বাড়িতে থাকা অবস্থায় সবার শেষে ঘুম থেকে উঠতো, ওই মেয়েটাই আপনার বাড়িতে আসার পর সবার আগে ঘুম থেকে উঠিয়ে সবার জন্য নাস্তা বানায়। যেই মেয়েটা তার বাবার বাড়িতে থাকা অবস্থায় জীবনের চুলার কাছে যাইতো না, সেই মেয়েটা আপনার বাড়িতে আসার পরে সব সময় চুলার মধ্যেই পড়ে থাকে। কেন আপনি জানেন? শুধু আপনার বাড়ির অপরিচিত মানুষগুলোকে পরিচিত বানানোর জন্য, আপন বানানোর জন্য। ঠিক না? কিন্তু আপনি বুঝেন না। আমার পয়গম্বর জানাইয়া দেয়, রে বান্দা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, অন্যকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজেও জাহান্নাম থেকে বাঁচো, আবার তোমার পাড়া প্রতিবেশীকেও জাহান্নাম থেকে বাঁচাও, ছেলে মেয়েদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। নিজে বাঁচলা, অন্যদেরকে বাঁচাইলা হবে না। দুনিয়ার জমিনে আমরা তো দেখছি, বাংলাদেশে আজ থেকে নিয়ে 20 বছর আগে বা 15 বছর আগে একটা মানুষ, যারা মুরব্বীরা আছে তারাই তো জানে, টয়লেট নাই, বাড়ি নাই, খেরের ঘরের মধ্যে বান্দাটা ঘুমায়, একদিকে কুত্তা ঢুকে আর একদিকে বের হয়ে যায়, খবর নাই। ভালো কোনো বিছানা নাই, ভালো জামা বান্দা পরিধান করতে পারে না, 3 বেলা ভালো কোনো খাবার বান্দা খাইতে পারে না। কিন্তু এই যে আজকের এই জামানার মধ্যে তাকাইয়া দেখো, একটা বান্দা এই জামানায় বান্দা এত সুন্দর বাড়ি করে, এত জামা কাপড় বান্দা পরিধান করে, এত কিছু থাকার পরও বান্দার হয় না, কয় আরো দাও, আরো দাও, আরো চাই। এই দুনিয়াটা এমনই, একতলা করলে আরেকজনের দেখা পরে 2 তলা করতে চায়। 4টা জিনিসের উপর পুরা দুনিয়াটা চলে। কেউ ক্ষমতার পাগল, কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল। এই যে দুনিয়াতে আসার পরে বান্দা যখন জন্মগ্রহণ করে, এরপরে যখন বান্দার বুঝ হয়ে যায়, বান্দা পড়ালেখা করার পরে বান্দা উপার্জনের মধ্যে ব্যস্ত হয়ে যায়। কেন? একটা বাড়ি করবে, এই বাড়িটা করার পরে বান্দা একটা গাড়ি করবে, গাড়ি করার পরে বান্দা নারী খুঁজে বিয়ের জন্য, এরপরে নারীও করে।
এই যে চারটা জিনিস, তিনটা জিনিস, বাড়ি, গাড়ি, নারী, ক্ষমতা, এই চারটা জিনিসের উপর পুরো দুনিয়াটা চলে। কেউ বাড়ির পাগল, কেউ নারীর পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ বা আবার গাড়ির পাগল। এই পাগলামি কইরা, এই চারটা জিনিসের পাগলামি কইরা কইরা বান্দা নিজের হায়াত শেষ করে ফেলে, কিন্তু আখিরাত সাজাইতে পারে না। পয়গম্বরের এক সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার শেষে মসজিদে গিয়ে সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এবার সাহাবীরা কমপ্লেন করে পয়গম্বরকে জানাইয়া দেয়, ও পয়গম্বর, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সবার শেষে মসজিদে আসে, আবার তাড়াহুড়ো করে নামাজ শেষ করে তারা তাকে মসজিদ থেকে বের হয়ে যায়। এবার আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, আবু বকর, ওমর, ওসমান, চলো আমরা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব, গিয়ে আমরা তাকে প্রশ্ন করব কেন সে সবার শেষে মসজিদে আসে, আবার কেন সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। পয়গম্বর আবু বকর, ওমর, ওসমান রে নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে রওনা। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া ডাক দিয়া কয়, ও আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসনি? আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। আবার আমার পয়গম্বর আবার মায়া ভরা ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসনি? বাড়ি থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না। তিনবারের মতো আবার আমার পয়গম্বর ডাক দেয়। এবার যখন কোনো সারা শব্দ নাই, পয়গম্বর ডাক দিয়ে কয়, আবু বকর, চলো আমরা আজকে আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে ফিরে যাই। আবার কখনো আব্দুল্লাহ আনসারীর বাড়িতে এসে আমরা তার কাছ থেকে খোঁজ খবর নিব, কেন সে সবার শেষে মসজিদে যায়, আবার কেন সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। যখন নাকি পয়গম্বর ফিরে যাওয়ার জন্য বলেছেন, পেছন থেকে ডাক দেয়া কয়, ও পয়গম্বর। আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া কয়, পয়গম্বর, এত বড় মানুষ আপনি, আমি গরিবের বাড়িতে এসেছেন পয়গম্বর, এর নবীর উম্মতের দল। এবার নাকি পয়গম্বর যখন ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ আনসারী, তোমার নামে সাহাবীরা আমাকে কমপ্লেন করেছে, তুমি নাকি সবার শেষে মসজিদে যাও, আবার নাকি সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাও। এবার আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আমার, ও পয়গম্বর, আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরিব যে আমার বাড়ির মধ্যে শুধু একটা জামা, যেই জামাটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। ও পয়গম্বর, যখন নাকি মসজিদের মধ্যে আজান হয়ে যায়, আমার মসজিদে এত টানে, আমি আর বাড়ির মধ্যে থাকতে পারি না। আমার বাড়ির মধ্যে একটা ছোট গর্ত আছে, আমি আমার স্ত্রীটাকে উলঙ্গ করাইয়া ওই গর্তের মধ্যে প্রবেশ করাইয়া দেই, এরপরে জামাটা পরিধান করে আমি ইবাদতের মুসল্লায় দাঁড়াইয়া যাই। তাড়াতাড়ি করে মসজিদে গিয়া আমি নামাজ শেষ করিয়া আবার তাড়াতাড়ি করে মসজিদ থেকে যখন বাড়িতে ফিরি, এরপরে আমি উলঙ্গ হইয়া গর্তের মধ্যে প্রবেশ করি, আমার স্ত্রী জামাটা পরিধান করে ইবাদতের মুসল্লায় দাঁড়াইয়া যায়। এই কথা শোনার পরে পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আবু বকর, ওমর, ওসমান সাইড থেকে তাকাইয়া তাকাইয়া দেখে আমার পয়গম্বর কান্না করে দিয়েছে। এবার আবু বকর, ওমর, ওসমান ডাক দেয়া কয়, ও আব্দুল্লাহ আনসারী, আমার পয়গম্বর তুমি কি এমন কথা বললা, কি এমন কষ্টের কথা বললা যে আমার পয়গম্বর কান্না করা শুরু করে দিল। এবার আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া কয়, আবু বকর, ওমর, ওসমান, শুনে নাও, আমার বাড়ির মধ্যে শুধু একটাই জামা, যেই জামাটা আমিও পরিধান করি, আমার স্ত্রীটাও পরিধান করে। আমার বাড়ির মধ্যে একটা গর্ত আছে, যখন নাকি মসজিদে আজান হয়ে যায়, আমি আমার স্ত্রীটাকে উলঙ্গ করাইয়া ওই গর্তের মধ্যে প্রবেশ করাইয়া দেই, এরপরে জামাটা পরিধান করে আমি ইবাদতের মুসল্লায় দাঁড়াইয়া যাই। এরপরে তাড়াতাড়ি করে নামাজ শেষ করিয়া আমি যখন নাকি বাড়ির মধ্যে আসি, আসার পরে আমি উলঙ্গ হইয়া গর্তের মধ্যে প্রবেশ করি, আমার স্ত্রী জামাটা পরিধান করে ইবাদতের মুসল্লায় দাঁড়াইয়া যায়। তবু আবু বকর, ওমর, ওসমান, শুনে নাও, জামাত ছাড়া আমি নামাজ আদায় করতে পারি না। কিন্তু আজকে সমাজের মধ্যে প্রত্যেকটা গ্রামে গ্রামে, থানায় থানায় মসজিদ, মানুষের পোশাকের অভাব নাই। একটা একদিন পরলো, ওইটা আর একদিন পরে না।
জামার কোনো অভাব নাই, খাওয়ারও কোনো অভাব নাই, ঘুমানোর মতো এত সুন্দর ব্যবস্থা কোনো অভাব নাই। আগে তো ছিল না, এখন সব আছে, তার কোনো মন ভরে না। যখন বান্দার বাড়ি ছিল না, গাড়ি ছিল না, 3 বেলা খাইতে পারে নাই, তখন মনে মনে ভাবছে যদি থাকার জন্য একটা বিছানা পাইতাম, যদি আমার একটা টিনের বাড়ি হইতো, যদি আমি 3 বেলা ভালো করে খাইতে পারতাম, কতই না ভালো লাগতো আমার। যদি একটু ভালো নতুন নতুন জামা কাপড় পরিধান করতে পারতাম। কিন্তু আজকে দুনিয়ার মধ্যে আসার পর বান্দা ওই জামানার মানুষগুলো এই জামানায় আসার পরেও বান্দা গাড়িও পাইলো, বাড়িও পাইলো, পোশাকও পাইলো, খাবারও পাইলো, এত কিছু পাওয়ার পরেও হয় না। কয় আমি আরো চাই, আরো চাই, আরো চাই, এইগুলা দিয়ে আমার হয় না। কিন্তু দুনিয়ার হায়াত বড় কম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, গোলাম যদি জীবন সাজাইয়া কবরে আসতে পারো, জান্নাতি হাওয়া চালু করে দিব, কিয়ামত পর্যন্ত ঘুম ভাঙবে না। আর যদি নিজের ঈমান আমল সাজাইয়া কবরে আসতে না পারো, এমন আযাব শুরু হয়ে যাবে রে, কান্না করতে করতে তখন বলবা, রে আল্লাহ, তুমি তো এর আগে আমারে 50 বছর হায়াত দিছিলা। যদি আমি বুঝতাম যে আমি মারা যাওয়ার পরে আমার বাবা আমার আপন থাকবে না, আমার মা আমার আপন থাকবে না, আমার স্ত্রী আমার আপন থাকবে না, আমার ভাই আমার আপন থাকবে না, আমার বোন আমার আপন থাকবে না, আমার বন্ধু আমার আপন থাকবে না, তাহলে তো আমি এদের জন্য এই বাড়ি সাজাইতাম না, গাড়ি সাজাইতাম না, এত কিছু তো আমি সাজাইতাম না। আমি সব সময় তোমার ইবাদত করতাম। ও আল্লাহ, যাদের জন্য এত কিছু সাজাইলাম, কেউ আমার এখন চিনেও না, কবরে পড়ে আছে, আযাব শুরু হয়ে গেল, কেউ কবরে এসে আমার নাজাতের জন্য দোয়া করে না। আল্লাহ আমারে আরেকবার দুনিয়াতে পাঠাইয়া দাও, একদিনের জন্য হইলেও পাঠাও, 1 বছরের জন্য হইলে পাঠাও। এরপরে দুনিয়াতে গিয়ে আর কোনো গুনাহ করব না, চুরি করব না, বদমাশি করব না, খারাপ কোনো কাজ আমি করব না, শুধু একবার আমারে দুনিয়াতে পাঠাইয়া দাও। আমার পয়গম্বর জানাইয়া দেয়, বান্দা কান্না করতে করতে যদি বান্দার চোখ দিয়ে পানি শেষ হয়ে যদি রক্ত পড়াও শুরু হয়ে যায়, দ্বিতীয়বারের মতো আমার আল্লাহ দুনিয়াতে আর পাঠাবে না। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, রে গোলাম, দুনিয়াতে থাকা অবস্থায় তোরে কি কোনো আলেম বয়ান করে শোনায় নাই? তোরে কি কোনো ইমাম সাহেব বয়ান করে শোনাই নাই যে দুনিয়ার হায়াত বড় কম, যতটুকু হায়াত দিলে তুই দুনিয়া অর্জন করতে পারতা, যতটুকু হায়াত দিলে তুই দুনিয়াও সাজাইতে পারতা, যতটুকু হায়াত দিলে তুই আখিরাতও সাজাইতে পারতা, অতটুকু হায়াত দিয়ে আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম। কিন্তু বান্দা দুনিয়া সাজাইলা, আখিরাত সাজাইতে পারলা না। একটা রাত্র ঘুমানোর জন্য মশা যেন কামড় না দেয়, এই জন্য বান্দা তুমি কয়েল লাগাইলা, মশারি টাঙ্গাইলা, এত কিছু তুমি করলা মাত্র 5-6 ঘন্টা ঘুমের জন্য। কিন্তু কবরের মধ্যে যাওয়ার পরে কোনো বালিশ থাকবে না, কোনো মশারি থাকবে না, কোনো কয়েল থাকবে না, কোনো বিছানা থাকবে না, কোনো কিছুই থাকবে না। দুনিয়াতে 5-6 ঘন্টা ঘুমানোর জন্য এত কিছু সাজাও, কিন্তু কবরের মধ্যে বান্দা তুমি কেমনে থাকবা? 3.5 হাত কবরের মধ্যে তুমি কেমনে থাকবা? এই চিন্তা তো তোমার মাথার মধ্যে আসে না। বান্দা এই চিন্তা নিয়ে নিয়ে তো তুমি কবরের মধ্যে আসতেও পারলা না। দুনিয়া তো বান্দা তুমি সাজাইলা, কিন্তু আখিরাত তুমি সাজাইতে পারলা না। দুনিয়ার আগুনের মধ্যে 1 মিনিট হাত দিয়ে থাকতে পারবা না, কিন্তু জাহান্নামের আযাব সহ্য করার মতো শক্তি আমাদের কারো নাই। কিন্তু তারপরও বান্দা দুনিয়া সাজাইতে ব্যস্ত। আপনি একটা জিনিস ভাবেন, আপনি আজকে যেই জায়গার মধ্যে বসবাস করেন, বাড়ি করে বসবাস করতেছেন, আজ থেকে নিয়ে 200 বছর আগে ঠিক ওই জায়গার মধ্যে আপনার দাদার দাদা বা আপনার বাবার বাবা ওখানে বসবাস করত, কিন্তু আপনি তার নামও জানেন? আপনার দাদার দাদার নাম বলতে পারবেন? বা তার দাদার নাম বলতে পারবেন? পারবেন না। তো আপনি আজকে যেখানে বসবাস করেন, আজ থেকে নিয়ে 200 বছর আগে বা 300 বছর আগে ওই জায়গার মধ্যে কোনো না কোনো এক মানুষ বসবাস করত, যে এখন কবরে চলে গেছে, তার নাম আপনি জানেন না, তার কবর। তখন বান্দা কবরে যাওয়ার পরে বুঝে
যে দুনিয়াতে যার জন্য গাড়ি সাজাইলাম, বাড়ি সাজাইলাম, এত কিছু যার জন্য সাজাইলাম, কিন্তু তারা আজকে আমাকে চিনে না। আমার দেওয়া জমি তারা উপভোগ করতেছে, আমি এত কষ্ট করে বাড়ি বানাইছি, আমার সন্তানেরা বাড়িতে নাচানাচি করে, আমার টাকা দিয়া বান্দা আনন্দ ফুর্তি করে, কিন্তু আমি যে কবরে আছি আমার নাজাতের জন্য একটু দোয়া করে না, কবরের পাশে আসি একটু দাঁড়ায়ও না। এটা সেদিন বুঝে আসবে, আজ বুঝে আসবে। একটা মানুষ যখন একটা বাড়ির মধ্যে একা থাকে তখন কিন্তু তার ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না, অস্থির অস্থির লাগে। একা কি কোনো কিছু ভালো লাগে? ভালো লাগে। একটা বাড়ির মধ্যে একা থাকতেই ভালো লাগে না, এত বড় একটা বাড়ি। আর যখন কবরের মধ্যে 3.5 হাত ঘরের মধ্যে বাতি নাই, বালিশ নাই, বিছানা নাই, কিচ্ছু নাই, ওই জায়গার মধ্যে আপনি কেমনে থাকবেন এই চিন্তা আপনার করা দরকার আছে না নাই? দুনিয়ার চিন্তা বাদ দিয়া একটু আখিরাত সাজান। সন্তানের মতো সন্তান যদি জন্ম দিয়ে মানুষ করতে পারেন, জীবন গোল্ডেন হয়ে যাবে। 10টা জন্ম দিয়া একটা মানুষ করছেন, 9টা মানুষ করতে পারেন নাই, জন্ম দিয়ে কোনো লাভ হবে না। আর একটা জন্ম দিয়ে যদি মানুষের মতো মানুষ করতে পারেন, আপনারও জীবন সাজানো হইল, সন্তানেরও জীবন সাজানো হবে। দুনিয়াও আপনি ভালোভাবে খাইতে পারবেন, ঘুরতে পারবেন, আখেরাতেও আপনার জন্য ভালো হবে। এখন মানুষ যদি প্রশ্ন করে যে আল্লাহ যদি ইবাদতের জন্য দুনিয়াতে মানুষ পাঠায়, তো আমরা তো দেখি যে দুনিয়াতে আসার পরে মানুষগুলো খায়, ঘুমায়, ঘুরে, তাহলে এইগুলো বান্দা কেন করে? এই প্রশ্নের উত্তর হচ্ছে ইবাদতের সুবিধার জন্য। কিসের জন্য? ইবাদতের সুবিধার জন্য। যেমন একটা মানুষ যদি সারা রাত না ঘুমায়, পরের দিন নামাজে দাঁড়াইলে তার মাথা ঘুরবে না? সারাদিন যদি বান্দা না খায়, সারা রাত না খায়, তো নামাজে দাঁড়াইতে তার ভালো লাগবে না, কোরআন শরীফ তেলাওয়াত করতে তার ভালো লাগবে না, ঠিক না? তাহলে বান্দা খাবে কেন, ঘুমাবে কেন, ঘুরবে কেন? প্রশ্নের জবাব হচ্ছে ইবাদতের সুবিধার জন্য। কিন্তু এই সুবিধা পাইয়া যে আপনি এত সুবিধা আপনি নিচ্ছেন, এটা তো ঠিক না। দুনিয়া সাজাইতে গিয়া, বাড়ি করতে গিয়া নামাজ বাদ দিয়ে দিলেন, গাড়ি কিনতে গিয়া নামাজ বাদ দিয়ে দিলেন, এই যে এত কিছু আপনি বাদ দিয়ে দিলেন, আখিরাত সাজাইতে পারলেন না। আল্লাহ আপনার এত কিছু দিল, একটু আল্লাহরে কি আপনার স্মরণ হয় না? 24টা ঘন্টা সময়, এর ভিতরে 1টা ঘন্টা সময় কি আপনি মসজিদে দিতে পারেন না? আজকে মসজিদ পড়ে থাকে, মসজিদে মুসল্লি পাওয়া যায় না। হ্যাঁ, মসজিদ পাকা, মুসল্লি ফাঁকা। একটু বুঝেন যে বেশি সময় না, আমার দাড়ি পেকে গেছে। যারা দাড়ি করা মুরব্বী এখানে আছেন, আপনার যদি 70-80 বছর চলে যায়, আপনি ভাবেন যে আপনি কিন্তু আর 5 বছর 10 বছর থাকতে পারবে কিনা, এটা কিন্তু তার মাথায় নাই। আপনি বাঁচবেন কিনা এটা আপনি জানেন, কিন্তু নিজেও জানেন যে আমি আর বেশি দিন বাঁচবো না। চলে আসছে, এক পা কবরে চলে গেছে, আর এক পা চলে গেলেই কবরে চলে যাবে। তো এই যে হায়াতটা আছে, তওবা করে একটু নিজের জীবনকে সাজিয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন, তাহলে জীবন গোল্ডেন হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে। আর দুনিয়ার লোভ লালসায় পরে যদি সাজান, কোনো লাভ হয় না। এই যে প্রতিদিন কত যুবক মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়, হঠাৎ মারা যায়, এরকম করে প্রতিদিন কত মানুষ কবরের মধ্যে চলে যায়। তো নামাজ পড়ে 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 এরকম ভাবতে 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 জীবনটাই শেষ হয়ে যায়, নামাজ আর পড়া হয় না, কবর আর সাজানো হয় না, দুনিয়াই সাজানো হয়, কবর সাজানো হয়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, গোলাম, যেই সময় আমি তোরে দিলাম খুব অল্প সময়, বেশি সময় না। যদি বান্দা নিজের কবর যদি সাজাইয়া আসতে পারো, জীবন গোল্ডেন হয়ে যাবে। আর যদি কবর সাজাইতে না পারো, কোনো লাভ হবে না। এর নবীর উম্মতের দল, দুনিয়াতে আসার পরে আপনি খাবেন, ঘুরবেন, ঘুমাবেন, সবকিছুই করবেন, কিন্তু নামাজ বাদ দিয়ে না। আল্লাহ তো কয় নাই তুই দামি বিছানার মধ্যে ঘুমাইতে পারতে, ঘুরতে পারবি না। সব কিছু তুই কর, ভালো ভালো খানা তুই খা, ভালো বিছানার মধ্যে ঘুমা, দামি গাড়ির মধ্যে তুই চলাফেরা কর, কোনো সমস্যা নাই, কিন্তু নামাজ বাদ দিয়া না। কিন্তু আজকের যুবকেরা বোঝে না, আজকের বান্দাগুলো বোঝে না। বাবার সাথে তার ভালো আচরণ হয় না, মুরব্বীদের সাথে তার ভালো আচরণ হয় না, মা বাবার সাথে তার ভালো আচরণ হয় না। আমাদের বোঝা দরকার
যে প্রতিদিন কত রোড অ্যাক্সিডেন্টে কত মানুষ মারা যায়। এই যে সামনে ঈদ আসতেছে, 27শে রোজার দিনে ছেলে বিদেশ থাকে, মারে ফোন দিয়া কয় মা গো আমি আগামীকালকে ফ্লাইটে উঠবো, তোমাদের সাথে গিয়ে আমি সাহারি খাবো, তোমাদের কোনো বাজার করার দরকার নাই, যা কিছু লাগে আমি এখান থেকে নিয়ে যাব। এই কথা শোনার পরে মায়ের চোখে ঘুম নাই। ছেলের জন্য মা অপেক্ষা করতেছে কখন আমার ছেলে আসবে। অনেকদিন ধরে আমার ছেলেরে আমি দেখি। আপনি তাকাইয়া দেখেন, একটা ছেলে যখন বিদেশ থেকে আসে, ছেলে মেয়ে তার হাতের দিকে তাকায়, স্ত্রী তার হাতের দিকে তাকায়, আমার জন্য কি নিয়ে আসলো, আমার জন্য কি নিয়ে আসলো। কিন্তু তার মা তার হাতের দিকে তাকায় না, তার চেহারার দিকে তাকায়। আর মনে মনে ভাবে রে আমার মানিক রে আমি কতদিন দেখি না, 4 বছর ধরে 5 বছর ধরে আমি 10টা ঈদ করলাম, 8টা ঈদ করলাম আমার মানিক রে ছাড়া। যখন নাকি সন্তান টেলিফোন কইরা মারে ডাক দেয়া কয় মা গো আমি যদি রাতে ফ্লাইটে উঠি, সকালবেলা না রাত্রবেলা আমি 2টা 3টার দিকে গিয়ে নামবো, তোমাদের সাথে আমি সেহরি খাবো। এরপরে মা ঘুমায় না, তার বাবাও ঘুমায় না, সন্তানের জন্য অপেক্ষা করে। কিন্তু হঠাৎ করিয়া দেখে যে সেহরির টাইম শেষ হয়ে গেল, ফজরের নামাজ পড়ার পরে তার মাও দরজার দিকে তাকাইয়া থাকে, বাবাও দরজার দিকে তাকাইয়া থাকে কখন আমার ছেলে বাড়িতে আসবে। কিন্তু হঠাৎ করে একটা টেলিফোন তার বাবার কাছে চলে আসলো ছেলের নাম্বার থেকে। এবার নাকি যখন বাবা টেলিফোনটা রিসিভ করে ফেলে, এবার অন্য সাইড থেকে যখন আওয়াজ আসে তখন বাবা ডাক দিয়ে কয় বাবা তুমি কি? এটা তো আমার ছেলের কণ্ঠ না। এবার ডাক দিয়ে কয় আপনি কি এই ছেলের বাবা? কয় হা। কয় আপনার ছেলে এই যে ঢাকা থেকে গোপালগঞ্জ আসতে আসতে রোড অ্যাক্সিডেন্টে অনেকগুলো মানুষ মারা গেছে, অনেকগুলো যুবক মারা গেছে, এখানে সাদা কাপড় দিয়ে মোড়ানো আছে, আপনি তাড়াতাড়ি করে আসে দেখেন আপনার ছেলে এখানে আছে কিনা। এবার নাকি যখন বাবা এই কথা শোনার পরে টাস করে দৌড় দিছে, মা মনে করছে আমার ছেলে বুঝি কাছাকাছি চলে আসছে। ডাক দিয়া কয় তোরা কই কে আসিস, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি গরম পানি কর, আমার ছেলে আসিয়া গোসল করবে, নতুন বালিশের কভারটা লাগা, নতুন চাদর বিছা, আমার ছেলে আসিয়া তাড়াতাড়ি গোসল করি আমার ছেলে খানা পিনা খাইয়া ঘুমাবে। এবার নাকি যখন সবাই ফুলের তোড়া নিয়া, নতুন বালিশের কভার লাগাইয়া, নতুন বিছানার চাদর বিছাইয়া, গরম পানি করিয়া সবাই নাকি যখন অপেক্ষা করে, এইদিকে বাবা আসিয়া একটার পর একটা সাদা কাপড় উঠায় আর উঠাইতে সামনে গিয়ে দেখে তার সন্তান লাশ হয়ে সাদা কাপড়ের নিচে শুয়ে আছে। বাবা ডাক দিয়া কয় রে সন্তান, যেদিন তুই বিদেশের মধ্যে গেছ তোর মা ঘুমায় না, ঈদের দিন আমি তার জন্য শাড়ি কিনে আনলাম, তোর মা শাড়িও পরে না, নামাজ পড়ে আসে আমি দেখি তোর মা ডানের ঘরে নাই, বামের ঘরে নাই, সামনের ঘরে নাই, পেছনের ঘরেও নাই। আমি তাকাইয়ে দেখি তোর মা রান্নাঘরের মধ্যে সেমাই রান্না করে, দুধ রান্না করতেছে, দুধ গরম করতেছে, ধান্দার মধ্যে পড়ে আছে দুধ উতলাইয়া, দুধ পুড়ে যাচ্ছে, তোর মার খবর নাই। আমি ডাক দিয়া কইলাম বিবি ঈদের দিন তুমি কেন কান্না করো? নতুন শাড়িটাও পরলা না, সকাল থেকে তুমি কিছুই খাইলা না। এবার স্ত্রী ডাক দেয়া কয় ও স্বামী আমার ছেলে 4টা বছর ধরে বাড়িতে আসে না, বিদেশের মধ্যে কত কষ্ট করে করে কাজ করিয়া টাকা পাঠায়, ওই টাকা দিয়ে তুমি আমার শাড়ি কিনে দিলা, আজকে আমি এখানে বসে বসে খাবো, কিন্তু আমার সন্তান খাই কিনা আমি জানি না। বাবা ডাক দিয়া কই সন্তান রে, তোর মা তোর জন্য ঘুমায় না, প্রতিদিন দরজার মধ্যে আসিয়া দাঁড়াইয়া থাকে কখন তুই আসবি, কিন্তু আজকে তুই লাশ হয়ে গেলাম, আমি তোর মার কাছে গিয়া কি জবাব দিব? এদিকে সবাই বিছানা বিছাইয়া, গরম পানি করিয়া, ফুলের তোড়া নিয়া, সুন্দর সুন্দর খাবার রেডি করিয়া সন্তানের জন্য মা অপেক্ষা করে। হঠাৎ করে দেখে অ্যাম্বুলেন্সের আওয়াজ,
যখন নাকি বাড়ির মধ্যে ঢুকে মা মনে মনে ভাবে রে কার কপাল জানি পুড়ল, কার কপাল জানি পুড়িয়ে গেল, কার কপাল পুড়ল রে, পুরা কপালের গাড়ি কেন বাড়িতে ঢোকে। বাড়ির দরজার সামনে আসিয়া যখন নাকি গাড়িটা ব্রেক করিয়া যখন নাকি ঢাকনাটা উঠাইয়া কাপড় উঠাইয়া দেখে তার কলিজার টুকরা সন্তান লাশ হয়ে গেছে। বা ডাক দিয়া কয় বাবা রে, 4টা বছর ধরে তুই আমার সাথে খাইলি না, আমি তোরে 4 বছর ধরে জড়ায় ধরতে পারলাম না, 4 বছরে একটা ঈদ চলে গেল, একটা ঈদ তুই আমার সাথে কাটাইতে পারলি না, আমিও তোর সাথে কাটাইতে পারলাম। তোর জন্য আমি নতুন চাদর বিছাইলাম, নতুন বালিশের কভার লাগাইলাম, এত খাবারের আয়োজন করলাম, এত কিছু সাজাইলাম, কিন্তু তুই আজকে আমার সাথে ঈদ করতে পারলি না, বান্দা লাশ হয়ে যায়। এইরকম কত যুবক প্রতিদিন মারা যায়। এইরকম করে করে হঠাৎ করে করে বান্দা কবরে চলে যায়, আপনার খেয়াল নাই। আপনি একটু মনে মনে ভাবেন যে আপনি আজকে মরে গেছেন। আপনি যখন মরে গেছেন এরপরে সবাই শেষবারের মতো আসিয়া আপনার দিকে তাকায়, আপনার দেখে, শেষবারের মতো সাদা কাপড়টা উঠাইয়া দেখে যায়, এরপরে আর কোনোদিন দেখা হবে। এরপরে গরম পানির গোসল করাইয়া সাদা কাপড় দিয়া চকলেটের মতো পেঁচাইয়া খাদ্যের মধ্যে উঠায়। আপনার সন্তান কাঁদে, মা কাঁদে, বাবা কাঁদে, আত্মীয় স্বজন কাঁদে। সন্তান ডাক দিয়ে কয় মা গো, আব্বু কেন আমার কথা বলে না? কিন্তু বাবা তো আর জীবনে কথা বলবে না। আপনারা যখন নাকি কাপড় দিয়ে পেঁচাইয়া খাদ্যের মধ্যে উঠাইয়া এরপরে আপনার কবরের মধ্যে নিয়ে যাওয়া হয়, যখন নাকি আপনার কবরের মধ্যে নামাবে, আপনি তখন মনে মনে বলেন, আপনার রূহটা বলে আমার কবরে নামাইও না। দুনিয়াতে একটা ফাঁকা বাড়ির মধ্যে তো একা থাকতে পারি না, এই অন্ধকার কবরের মধ্যে আমি কিভাবে একা থাকবো, কিভাবে জীবন যাপন করব। আপনার কবরের মধ্যে শুয়াইয়া উপরে সুন্দর করিয়া এমন ভাবে মাটি দেয় যেন আপনি আর উপরে উঠতে না পারেন, চিরদিনের জন্য ওখানে ঢুকাইয়া দেয়। এমন ভাবে মাটি দিয়া দেয় কোনো আলো আর ওখানে ঢুকবে না, কোনো খাবার আর ওখানে ঢুকবে না, জীবনে আর ওখান থেকে ওঠার কোনো শক্তি নাই। সেদিন আপনি মনে মনে ভাববেন, যার জন্য বাড়ি সাজাইলাম, গাড়ি সাজাইলাম, এত কিছু সাজাইলাম, আজকে আমারে কেউ চেনে না, আমার কথা কেউ আজকে মনেও করে না। বাদশা যুলকারনাইন মৃত্যুর আগে তার ভক্তদেরকে জানাইয়া দিল, ভক্তরা আমার মৃত্যুর পরে আমারে গোসল করানোর পর, আমারে কাফনের কাফন পরানোর পর, আমারে খাটলির মধ্যে উঠাইয়া এরপরে বাজারের মধ্যে ঘুরাইয়া এরপরে আমারে কবরস্থ করবা। কিন্তু খাটলির ভেতর থেকে, কাফনের ভেতর থেকে হাত বের করে এরপরে ঘুরাইবা। বাদশা যুলকারনাইন যখন মরে যায়, তার কথা মতো তার মৃত্যুর পরে তারে গোসল দিয়া কাফনের কাফন পরাইয়া এরপরে খাটলির মধ্যে উঠাইয়া এরপরে বাজারের মধ্যে ঘুরায়, 2টা হাত বের করিয়া মুনাফিকের বাচ্চারা তাকাইয়া দেখে আর হাসিয়া হাসিয়া ডাক দিয়ে কয়, তাকাইয়া দেখ, বাদশা যুলকারনাইন পুরো পৃথিবীর বাদশা, পুরো পৃথিবীটা বান্দাটা শাসন করলো, কিন্তু মরণের পরে ওই খাটলির ভেতর থেকে, কাফনের ভেতর থেকে হাত বের করে বান্দা কয় আরো দাও, আরো দাও। আর মুমিন বান্দা ডাক দিয়ে কয় না না। বাদশা যুলকারনাইন মৃত্যুর পরে কাফনের ভেতর থেকে, খাটলির উপর থেকে হাত বের করে কি বুঝাইলো জানুনি? জানুনি? বাদশা যুলকারনাইন বুঝাইয়া গেল, রে বেঈমানের দল, তাকাইয়া দেখ, আমি বাদশা যুলকারনাইন পুরো পৃথিবীর বাদশা, পুরো পৃথিবীটা আমি শাসন করলাম, কিন্তু আজকে মরণের পরে আমি খালি হাতে কবরে রওনা দিলাম। কত মানুষ তো প্রতিদিন মরে যায়, কত মানুষের লাশ, কোনো হিসাব নাই। আপনার মনে মনে ভাবা দরকার যে আল্লাহ তাআলা আমারে খুব কম সময় দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইলো,
আয়াত পড়েছি, আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর উম্মতদেরকে আপনি জানাইয়া দেন, যদি তারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে। এজন্য আমাদের নবীর মহাব্বত নিয়া, নবীর আদর্শ নিয়া আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করার চেষ্টা করব। কারা কারা নবীর আদর্শ নিয়ে দুনিয়ার জমিনে চলাফেরা করবেন, আমার মাওলার ভয় কারা কারা অন্তরের মধ্যে ঢুকাবেন। এই যে সামনে রমজান মাস, আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয়, হে মুমিনগণ, তোমাদের উপরে রমজানের রোজাকে আমি ফরজ করে দিলাম, যেমন ভাবে ফরজ করেছি তোমাদের পূর্বপুরুষদের উপরে। কেন জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমি মাওলার ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে পারো। এই রমজান মাসের ভিতরে বান্দা যেন তুমি চোখের হেফাজত করতে পারো, কানের হেফাজত করতে পারো, জবানের হেফাজত করতে পারো, অন্তরের হেফাজত করতে পারো, হাতের হেফাজত করতে পারো, পায়ের হেফাজত করতে পারো। এইরকম হেফাজত করিয়া করিয়া বান্দা যদি নেক আমল সাজাইতে পারো। এর নবীর উম্মতের দল অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, শুধু রমজান মাস ইবাদত করে, বাকি 11 মাস নামাজ কালাম পড়ে না, রোজাও রাখে না, তেলাওয়াতও করে না, জিকিরও করে না, নফল নামাজও পড়ে না, তাহাজ্জুদও পড়ে না। কিন্তু মরণের পরে যদি আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, 12টা মাসের ভিতরে একটা মাস রমজান মাস, এই একটা মাস তুমি ইবাদত করছো, রোজা রাখছো, নামাজ পড়ছো, তেলাওয়াত করছো, জিকির করছো, তাহাজ্জুদ করছো, নফল ইবাদত করছো, এই একটা মাস আমি তোরে জান্নাতের মধ্যে রাখলাম, বাকি 11টা মাস আমি তোরে জাহান্নামের মধ্যে রাখলাম। সেই দিন আপনি সহ্য করতে পারবেন না, সেই দিন আপনি আর সহ্য করতে পারবেন না। এজন্য আমার বাজানেরা, আমার ভাইয়েরা ডাক দিয়া কয়, ও ভাইয়েরা আমার, আল্লাহ ডাক দিয়া কয়, তোরে আমি খুব কম সময় দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, এই কম সময় যেন আমরা কাজে লাগাইয়া যেন কবরে যাইতে পারি। এইরকম নিয়ত কারা কারা আজকের এই মাহফিল থেকে করবেন? সবাই আমার আল্লাহরে 2টা হাত উঠাইয়া দেখাইয়া দেন। আয় আল্লাহ, আপনি সবাইকে কবুল আর মঞ্জুর করে নেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন রাহিমিন। আয় আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন আপনার বান্দারা গভীর রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শুনিয়া এই মজলিসের মধ্যে বসিয়া সবাই চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দে। আল্লাহ, আপনি তাকাইয়া দেখেন এই মজলিসে যার হাত আপনার পছন্দ হয় তার হাতের উসিলা করে আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, মাহফিল কমিটিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আজকের এই মাহফিলে যারা 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 20 টাকা দিয়ে যারা এই মাহফিলকে সহযোগিতা করলো, সাফল্যমণ্ডিত করলো, আয় আল্লাহ, সবাইরে দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমার সোহেল ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মসজিদের ইমাম সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। মাহফিলের সভাপতিকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, সমস্ত উলামায়ে কেরামকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, যারা অসুস্থ সবাইকে শিফায়ে আজিলা কামিলা দান করেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, জীবনে কত গুনাহ করলাম, সব কিছু করার পরে বুঝলাম আপনি ছাড়া আমাদের কেউ আপন না। কারণ মরে যাওয়ার পরে আমাদের কবরের পাশ দিয়া কত বন্ধু বান্ধব চলে যায়, কেউ আর কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করে না। সব মিলিয়ে বুঝলাম আপনি ছাড়া আমাদের কেউ আর আপন নাই। আয় আল্লাহ, খাস করিয়া মেহেরবানি করিয়া রে আল্লাহ, আমরা যারা প্যান্ডেলের মধ্যে হাত উঠাইলাম, আয় আল্লাহ, সবাইরে হাত গুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সবাই মনের নেক মাকসুদকে আপনি পূরণ করে দিন। আয় আল্লাহ, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দিন। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, সবাইকে খাঁটি নিয়ত করার তৌফিক দিয়ে দিন। যেভাবে চললে আপনি আপনার রাসূল খুশি হবেন সেইভাবে চলার তৌফিক দিয়ে দিন। আপনার রহমত থেকে আপনি কাউকে মাহরুম করিয়েন না আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল
কমিটিকে আপনি কবুলান মঞ্জুর করে নিন। আয় আল্লাহ মসজিদ কমিটিকে আপনি কবুলান মঞ্জুর করে নিন। ইমাম মুসল্লি সবাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে কবুল করে নেন। কোরআন হাদিসের আলোচনাগুলো শুনে শুনে আমল করার তৌফিক দিয়ে দেন। নিজের আমল সাজাইয়া, নিজের জিন্দগি সাজাইয়া যেন কবরে যাইতে পারি সেই তৌফিক আপনি দিয়ে দেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ জানি না এই মহল্লা থেকে কত বাবা মা, কত দাদা দাদি, নানান আত্মীয় স্বজন অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ। আয় আল্লাহ সকলের কবরের আযাবকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। আমাদেরকে ঈমান আমল নিয়ে কবরের মধ্যে যাওয়ার তৌফিক দিয়ে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাকা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।